খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এই লাইনটা শোনেননি এমন বাঙালি হয়তো খুঁজে পাওয়া সত্যি মুশকিল। সুরটা বাদ দিলেও শুধু কথাগুলোই যেন একটা ছবি, একটা অদ্ভুত ছবি তৈরি করে ফেলে। একদম। একটা খাঁচার ভেতর একটা অচেনা পাখি, যার আসা যাওয়াটাই একটা গভীর রহস্য। আর এই একটা ছবি, এই একটা রূপকই কিন্তু বাংলার সবচেয়ে প্রভাবশালী মরমী সাধকদের একজন ফকির লালন শাহের পুরো দর্শনকে ধারণ করে। ঠিক, এটা শুধু একটা গানের লাইন নয়, এটা একটা সম্পূর্ণ ফিলোসফিক্যাল স্টেটমেন্ট। একদম। খাঁচার ভিতর অচিন পাখি, এই যে খাঁচা আর পাখি দুটো খুব সাধারণ শব্দ, কিন্তু এই দুটো প্রতীক দিয়ে লালন ঠিক কিসের দিকে ইঙ্গিত করছেন? এর আড়ালের ভাবনাটা কি? এর আড়ালের ভাবনাটা খুবই গভীর, কিন্তু লালনের মহত্ব হল তিনি সেটাকে খুব সহজ করে দিয়েছেন। এখানে খাঁচা হল আমাদের এই নশ্বর, মানে এই ভঙ্গুর মানব দেহটা। আচ্ছা। আর অচিন পাখি হল আত্মা বা প্রাণ, যা এই দেহের ভেতরে বাস করে। লালনের প্রশ্নটা খুব মৌলিক, এই প্রাণ কোথা থেকে আসে, মৃত্যুর পর কোথায় যায়? আমরা এই দেহটাকে চিনি, কিন্তু এর ভেতরে যে সত্তাটা বাস করছে তাকে পুরোপুরি ধরতে বা বুঝতে পারি না। সে কারণেই পাখিটা অচিন বা অজানা। মানে আমাদের এই মাটির শরীরের ভেতরেই এক অলৌকিক অচেনা সত্তার বাস। একদম, তিনি সেটাই বলছেন। এখানেই তো বিষয়টা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। গানের পরের লাইনেই আছে, ধরতে পারলে মনবেরি দিতাম পাখির পায়ে। হ্যাঁ, এই যে মনবেরি বা মনের শিকল দিয়ে পাখিকে বাঁধার একটা তীব্র আকাঙ্ক্ষা, এটা কেন? এটা কি এক ধরনের নিয়ন্ত্রণ করার চেষ্টা? নিয়ন্ত্রণের চেয়েও বড় কথা হল এটা আত্ম উপলব্ধির এক তীব্র আকুতি। পাখিটাকে ধরে ফেলার অর্থ হল পরম সত্তার সঙ্গে একাত্ম হয়ে যাওয়া, নিজের অস্তিত্বের মূল রহস্যটা জানা। ভেতরে সেই মানুষটাকে চেনার চেষ্টা। ঠিক তাই।